প্রিয় বন্ধুরা, আজ তোমাদের সাথে যে আলোচনাটার বিষয় সেটা হলো ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স অনার্স। তোমরা যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট, তো তোমাদের যে CC13 পেপারটা রয়েছে অনার্সের, তার 2023 সালের যে সিকিউগুলো এসেছিলো 15টা 1 নম্বরের প্রশ্ন, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ইতিমধ্যেই আমি 2021 আর 22 সালের প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি এবং CC14 পেপারের 2021, 22, 23 সালেরও শর্ট কোশ্চেন আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি তারা একবার চ্যানেলের মধ্যে গিয়ে একটু খোঁজো, পেয়ে যাবে, সেগুলো দেখে নিও। আর অনেকেই বলেছিলে 2023 সালের প্রশ্নটা নিয়ে আলোচনা করতে CC13 পেপারে, তো সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। তো প্রথম দেখো যে প্রশ্নটা এসেছিলো, প্রশাসন কাকে বলে। প্রশাসন হলো কোনো সুচিন্তিত উদ্দেশ্য সাধনের জন্য গৃহীত সুনির্দিষ্ট কার্য ব্যবস্থা, এর ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। এরপর জনপ্রশাসনের জনর অর্থ কি? পাবলিক বা জনগণ। এরপর হচ্ছে POSDCORB, এর পঞ্চম অক্ষরটি কি নির্দেশ করো। এর পঞ্চম অক্ষরটাই হচ্ছে CRO, এই দুটোকে নিয়েই ওটার পঞ্চম অক্ষর। তো COর ফুল ফর্ম হচ্ছে কোঅর্ডিনেটিং বা সমন্বয় সাধন করা। এরপর দেখো রাজনীতি ও প্রশাসন দ্বিবিভাজন সম্পর্কিত উড্রো উইলসনের প্রবন্ধের শীর্ষক কী। 1887 সালে প্রকাশিত তার দ্য স্টাডি অব অ্যাডমিনিস্ট্রেশন শীর্ষক গ্রন্থে রাজনীতি এবং প্রশাসনের মধ্যে পার্থক্য নিয়ে নির্ণয় করে বলেছেন যে ইট ইজ গেটিং টু বি হার্ডার টু রান এ কনস্টিটিউশন দ্যান টু ফ্রেম ওয়ান। এরপর দ্বিতীয় মিনব্রোক সম্মেলন কবে সংগঠিত হয়? 1988 সালে। নয়া জনপ্রশাসনের দুজন তাত্ত্বিকের নাম হচ্ছে হ্যারল্ড ডি ল্যাসওয়েল আর হারবার্ট সাইমন। এরপর দেখো বিকেন্দ্রীকরণের দুটি সুবিধা কী কী। ক্ষমতা বিকেন্দ্রীকরণের ফলে প্রধান বা কেন্দ্রীয় কার্যালয়গুলি অতিরিক্ত দায়িত্ব এবং কার্যাবলীর বোঝা থেকে মুক্তি পায়, আর ক্ষমতা বিকেন্দ্রীকরণের ফলে সমষ্টিগত দায়িত্ববোধ জাগ্রত হয়। এরপর বৈদ্যুতিন প্রশাসনে G2B এর অর্থ কী? গভর্নমেন্ট টু বিজনেসম্যান। প্রশাসনিক ব্যবস্থাপনায় PPP বলতে কি বোঝানো হয়? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ওয়েবারের ধারণায় আইনি যুক্তিনিষ্ঠ কর্তৃত্ব কী? নিয়মও আইনসিদ্ধ ও যুক্তিনির্ভর। এই ধারণার ভিত্তিতে লোকে যখন আদেশ পালন করে থাকে তাকে আইনি যুক্তিনিষ্ঠ কর্তৃত্ব বলে। অপ্রাতিষ্ঠানিক যোগাযোগের যে কোনো দুটি উদাহরণ দাও। ইমেল আর মিমো। তারপর সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের দুটি পর্যায় উল্লেখ করো। প্রোগ্রামড আর নন প্রোগ্রামড। দ্য ইকোলজি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর লেখককে ফ্রেডরিক্স, বা তোমরা যেটা চলতি ভাষায় অনেক পড়েছো বলে সেটা হচ্ছে ফ্রেডরিক্স। প্রশাসনের নিয়ন্ত্রণ জরুরি কেন? সাংগঠনিক প্রক্রিয়ায় অবিচ্ছেদ্য উপাদান হলো নিয়ন্ত্রণ, এবং এর দ্বারা প্রশাসনের সংগঠনগুলির কার্যকারিতা বৃদ্ধি পায়। এরপর লাস্ট দেখো যে প্রশ্নটা এসেছিলো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম গভর্নমেন্ট টু গভর্নেন্স কার লেখা? প্রকাশচাঁদ আর বিদ্যুৎ চক্রবর্তী। এই ছিল তোমাদের 15টা শর্ট কোশ্চেন যেটা 2023 সালে এসেছিলো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, অনেকটা পরিশ্রম করে ভিডিওগুলো বানাতে হয়। তো আজ এতটুকুই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।